ওগো চাচা আপনি খাবার খান। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা রে, আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবাদের সাথে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। বলে কি বলেছিল? বলে চাচা আমি তাদের তো কোনো অন্যায় করি নাই, আমি তাদেরকে আঘাতজনক কোনো কথা বলি নাই, শুধু তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাছিলাম। আর ওই ব্যক্তিরা আমাকে গলায় ধাক্কা দিয়ে তারা বের করে দিল। বলল ভাতিজা আগামীকাল থেকে যেন কলমার দাঁত দেবা না। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, রে বাবা তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল, তারা আমার সঙ্গে ওই কথাই বলেছে। ওরে চাচা, ও মোহাম্মদ সাল্লাল্লাহু ভাতিজা শুনে নাও, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আমার সামনে আবু জেহেলরা যখন বলল আগামীকাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলব, মারতে আমরা বাধ্য হব। ও ভাতিজা যখন তোমাকে যখন মারবো বলল আমার সামনে, আর ওই সময় বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে। ওরে ভাতিজা আমি ওদের চাউনি দেখলাম, চোখের ভাঁকা তাদের ভালো লাগলো না রে বাবা। শুনে না, আমি তোমার চাচা হিসাবে, গার্জিয়ান হিসাবে আমি বারণ করে নে বাবা, আগামীকাল থেকে যেন কলমের দাওয়াত দেবা না। আল্লাহ রাসূল বলেন চাচা আর কিছু বলেছে আপনাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, আবু তালিব বলে ভাতিজা বলেছে কালেমার দাওয়াত যদি তুমি দেওয়া বন্ধ করে দাও, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও, মক্কার লোকেরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে বেরিয়েছে। তার আগেও দিয়েছেন দাওয়াত। বিশ্বনবীর চরম বিরোধিতা করেছিল আবু জেহেলরা, উতবা, সাইবারা। আমার দরদি নবী মক্কা নগরে বাজারে বাবজি গিয়েছেন দিনের দাওয়াত দিতে। দিনের দাওয়াত দিতে গিয়ে দেখছেন 8-10টা বাবজি, বেশ কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে। রহমতের নবী সেখানে গিয়ে বলছেন, চাচা আপনারা আল্লাহকে মানুন, এক আল্লাহকে বিশ্বাস করুন। বেশ মক্কার কিছু মানুষ যারা বাজারে দাঁড়িয়ে কথাগুলো রাসূলুল্লাহ শুনছিলেন, তারা বেশ ভালোই শুনছিল। নবীজির কথা তারা বাবজি মানবে, বিশ্বাস করে নেবে। এমত অবস্থায় বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এই কুখ্যাত বাবজি কয়েকটা মক্কার সেই সময় তাবুর তাবুর নেতা বেঈমানের, ওরা চলে গেছে। যাওয়ার পরে বিশ্ব নবীকে দেখে আবু জেহেল চোখ দুটো রাঙা করে, কয়েকজন যে নেতা ছিল কাফের, তারা বলে এই ভাতিজা, অথচ মক্কার লোকেরা নবীজির ওপর 40 বছর বয়সের আগে, কোরআন নাজিল হওয়ার আগে মক্কার একটা লোক নবীর নাম ধরে ডাকতেন না, নবীকে আলামিন বলে ডাকতেন। কি বলে ডাকতেন ভাই? আলামিন, সত্যবাদী। নবী যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন আর আলামিন বলেন নাই, বেঈমান আবু জেহেল ডাকে দিয়ে বলে, আব্দুল্লাহর সন্তান, তোমাকে আমরা গতকালকে বারণ করি নাই যে কলেমার দাওয়াত দিতে এসো না, তুমি কেন আবার এসেছো? আমার বিশ্ব নবীকে গলায় ধাক্কা দিয়ে বেঈমান আবু জেহেলরা মক্কার বাজার থেকে বাবজি বের করে দিল। আবু জেহেল এরকম কথা বলল, ভাতিজা আগামী কাল থেকে যদি দেখতে পায় তুমি কলেমার দাওয়াত দিছ, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছো, তাহলে আগামী কাল থেকে তোমাকে আমরা মারতে বাধ্য হব। কথা বলো। রাসূলকে বাবজি মক্কার এক শ্রেণীর মানুষেরা তারা বলেছিল, আমরা বাপদাদার আমল থেকে যা করে আসছি তা বাদ দিব না। বর্তমানে এক শ্রেণীর মানুষ এই রকমের কথা বলে কি বলে না? কথা বলে। এক শ্রেণীর মানুষ এরকম কথা এখনো বলে যে আমরা বাপদাদার আমল থেকে যা করে আসছি তা করব। এ হাদিসে থাক আর না থাক দেখে লাভ না।
এই কথা যারা বলে তাদেরকে জানবেন যে তাদের স্বপ্ন যোগে আবু জেহেলদের সাথে কথা হয়, নাহলে ওই কথা বলবে কেন? এটা ইমানদারের কথা না, এটা বেঈমানদের কথা। আল্লাহ রসুলের জামানায় এক শ্রেণী যে বেঈমান ছিল কাফের, তারা ছিল আবু জেহেল, উতবা, সাইবারা। এরা বলতো যে বাপ দাদার আমল থেকে যা করে আসছি তা বাদ দিব না। আল্লাহ রসুলকে ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। আর ওই সময়টি রসুলের বাপজি আপন চাচা, তার নাম ছিল আবু তালিব। উনিও কোরাইশ বংশের একজন, উনিও একজন হাই লেভেলের নেতা। যেমন আবু জেহেল নেতা, উতবা সাইবারা যেরকম নেতা, ওই রকম আবু তালিবও গোত্রের একটা বড় নেতা কোরাইশ বংশে। আবু তালিব যাচ্ছিলেন, গিয়ে দেখছেন আবু জেহেল, উতবা, সাইবারা। আবু তালিব বলল, ভাই কি ব্যাপার? আবু জেহেল ভাই সব নেতাগুলোকে এক জায়গায়, আমরা দু চারটে দেখেন একই দলের নেতা চায়ের দোকানে বসে থাকলে আরেকজন গিয়ে বলি, ভাই কি ব্যাপার, মুড়োর নেতাগুলো এক জায়গাতেই? বললো, ভাই একটা কাজে এসেছিলাম তো এখানে চা খাচ্ছি। আবু তালিব বলল, ভাই কি খবর, তোমরা এখানে একসঙ্গে? আবু জেহেলের মনটা ভারী। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব, তুমি কি জানো তোমার ভাতিজা কি শুরু করেছে? আবু তালিব বলল, জানি, আজ 14 দিন থেকে উনি কলমার দাওয়াত দিচ্ছে। আবু জেহেল ডাক দিয়ে বলল, আবু তালিব, শুধু তোমার দিকে তাকিয়ে তোমার সম্মানের খাতিরে আমি তোমার ভাতিজাকে আজ মারি নাই, ছেড়ে দিয়েছি। শুনে নাও, আজ সাবধান করে দিছি, তুমিও রাত্রিবেলায় গিয়ে সাবধান করে দাও গা। যদি তোমার ভাতিজা আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আমরা আগামী কাল থেকে তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব। আবু তালিবের দুই চোখের খোলা দিয়ে টোপে টোপে পানি ঝরতে লাগলো। কাকে মারবো বলেছে কথা বলে? আবু তালিবের আপন ভাতিজা রসুলকে মারতে চেয়েছে। আবু তালিব বলল, ভাই চিন্তা নেই, আমি তাকে বারণ করবো, কিন্তু আমি তো তার কথা মানি না, আমিও তো বাপ দাদার ধর্মকে মানি। আবু জেহেল বলল, মানো না, কিন্তু আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা কেন বলছে? বলে, আজকে গিয়ে বারণ করবে, আশা করি আমার কথাকে মেনে নেবে। ছোট থেকে আমার কথাবার্তা সে মেনে চলে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, যদি তোমার ভাতিজা আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে আমাদের মক্কার নেতাদের তরফ থেকে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে কি? বলে, প্রথম নাম্বার, গোটা মক্কা নয়, গোটা আরবের মধ্যে 1 নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে। কাকে? বিশ্বনবীকে। 2 নাম্বার, যদি আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে 200টা হিষ্টপিষ্ট উট দান করা হবে তোমার ভাতিজাকে। 3 নাম্বার, মক্কার সবচেয়ে বড় বাগান খাজুরের যেটা চাইবে সেটি দেওয়া হবে, তার বিনিময়ে তাকে টাকা লাগবে না। আবু তালিব বলল, ঠিক আছে, বাড়িতে গিয়ে আমি বলবো। বাড়ি গিয়েছে, রসুল কলেমার দাওয়াত দিয়ে নবীজিও বাড়ি গিয়েছে। রসুলের ঘরে আছে। আবু তালিব তার বিবিকে ডেকে বললে, বিবি, বহুদিন একটা বাসনে আমি আর আমার ভাতিজা খাবার খাই নাই। যেই দিন থেকে খাদিজার সাথে আমার ভাতিজার বিবাহ দিয়েছি, সেই দিন থেকে আর খাবার খাই নাই। তার পূর্বে বিশ্বনবীজির বিয়ের পূর্বে থেকে নিয়ে সেই 8 বছর বয়স যখন নবীর ছিল, তখন থেকে নিয়ে রসুলের 25 বছর বয়স পর্যন্ত আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাসনে খাবার খেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। 25 বছর বয়স থেকে নিয়ে খাদিজার বিয়ে দেওয়ার পরে আমার ভাতিজার সাথে আর খাবার একসঙ্গে খাই নাই। ওগো বিবি, আজ বাসনে খাবার, দুজনার খাবার একটা বাসনে হলো। আমার ভাতিজাকে ডেকে একই সঙ্গে খাবার খাবো। ওটা লিখে রাখেন, যখন চাইবো তখন বলবেন, কিছুটা ওয়াজ করে নি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামকে বাপজি ডাকলে, খাবারের বাসন সামনে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ ভাতিজা, আমি তোমাকে ডাক দিয়েছি। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আবু তালিব বলল, বাবা বসো। নবীজি বসে পড়লেন। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি মক্কার আবু জেহেলের কথাগুলো যদি বলে দিই, হয়তো আমার ভাতিজা দুঃখ করে আর হয়তো খাবারটা খাবে নাও। আর আমার ভাতিজা যদি খাবার না খায়, সারা রাত তার চাচা আমি আবু তালিব ঘুমাতে পারবো না। কত বড় জ্ঞানী ছিলেন আবু তালিব। আমাদের অনেক সন্তানের পিতা, সন্তান ভুল করলে অনেক সময় সন্তানের বাপ এসে দেখে তার বাচ্চা খাবার খাচ্ছে, খাবার 2-3 বার মুখে দিয়েছে, তার বাপ বুঝে না, তখন তার সামনে থেকে খাবারের বাসনকে কেড়ে দেয়, বলে খাবার খেতে দেবে না, বেরিয়ে যা বাড়ি থেকে। এরকম অনেক সময় করে কি করে না বলুন? অনেক বাপরা করে এরকম। সন্তানের তার ভিতরে এত আঘাত চলে আসে যে আব্বা আমাকে খাবারটা খেতে দিল না, সামনেকার খাবারটা কেড়ে নিল। সন্তান রাগ করে অনেক সময় বিষ খেয়ে মারা যায়, গলায় দড়ি দেয়, কিন্তু এটা উচিত নয়। খাবার খাওয়ার পরে তাকে সান্ত্বনাভাবে মিষ্টি আওয়াজে কথা বলা দরকার। আমার বিশ্ব নবীজির চাচা আবু তালিব সে চিন্তা করলো, যদি আমি খাবার খাওয়ার আগে যদি ঘটনাটা শোনায়, ভাতিজা হয়তো খাবার খাবে না। ভাতিজা খাবার না খেলে সারা রাত না খেয়ে থাকবে, আমি তার চাচা আমি ঘুমাতে পারবো না, খাবার খেয়ে নে। বিশ্ব নবীকে বললেন, ভাতিজা খাবার খেয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা জোর করে কেঁদে কেঁদে নয় বাবা, আল্লাহর নবী আস্তে করে বললেন, চাচা বেয়াদবি হলে মাফ করবেন। আপনি তো ভালো জানেন, আপনি আমি একে সঙ্গে খাবার খেতে বসলে চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবো। আল্লাহর নবীজির কথাগুলো শুনে বাপজি আবু তালিব আর সহ্য করতে পারল না। আবু তালিবের ধৈর্যের বাঁধটা বাপজি ভেঙে ফেললাম। আল্লাহর নবীকে বুকের সাথে বাপজি জোড়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা আর না বলে থাকতে পারলাম না, এত ভালোবাসিস রে বাবা তুই আমাকে? বলে, হ্যাঁ। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন, চাচা 6 মাস বয়সে নয় 6 বছর বয়সে আমার জন্ম দক্ষিণ মাকে হারিয়েছি। মার পেটে যখন আমি 2 মাসের নয় 6 মাসের বাচ্চা ছিলাম, ওই সময় আমার আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগা চাচা, আমার 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছে। ওগো চাচা, সেই 8 বছর বয়স থেকে আপনি আমাকে ভালোবাসতেন। চাচা শুনে না, আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসি, সম্মান দিই। ওগো চাচা, আপনি খাবার খান। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা রে, আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল? বলে, হ্যাঁ। বলে, কি বলেছিল? বলে, চাচা আমি তাদের তো কোনো অন্যায় করি নাই, আমি তাদেরকে আঘাতজনক কোনো কথা বলি নাই, শুধু তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাছিলাম।
আর ওই ব্যক্তিরা আমাকে গলায় ধাক্কা দিয়ে তারা বের করে দিল। বলল ভাতিজা আগামীকাল থেকে যেন কলমার দাওয়াত দেবা না। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, রে বাবা তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল, তারা আমার সঙ্গে ওই কথাই বলেছে। ওরে চাচা ও মুহাম্মদ সাল্লাল্লাহু ভাতিজা শুনে নাও, আমি তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি। আমার সামনে আবু জেহেলরা যখন বলল আগামীকাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলব, মারতে আমরা বাধ্য হব। ও ভাতিজা যখন তোমাকে যখন মারবো বললাম আমার সামনে, আর ওই সময় বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে। ওরে ভাতিজা আমি ওদের চাউনি দেখলাম, চোখের ভাঁকা তাদের ভালো লাগলো না রে বাবা। শুনে না আমি তোমার চাচা হিসাবে গার্জিয়ান হিসাবে আমি বারণ করে নে বাবা, আগামীকাল থেকে যেন কলমের দাওয়াত দেবা না। আল্লাহ রাসূল বলেন চাচা আর কিছু বলেছে আপনাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন আবু তালিব বলে ভাতিজা বলেছে কালেমার দাওয়াত যদি তুমি দেওয়া বন্ধ করে দাও, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও, মক্কার লোকেরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী ডাক দিয়ে বলেন চাচা এমন কি 3টা জিনিস দিবেন বলেন। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাতিজা প্রথম নাম্বার তোমাকে দেবে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার তোমাকে 200টা উট দেবে। 3 নাম্বার গোটা মক্কার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান, ওই বাগানটা তোমাকে স্বেচ্ছায় দান করা হবে। আল্লাহর নবী বলেন আর কিছু দিতে চেয়েছেন? বলেন নাও। আল্লাহ রাসূলের চাচা বলেছিল বাবা এই 3টা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় আর তোমার কিছু করা লাগবে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন চাচা শুধু এই 3টা জিনিস কেন? শুনে নেন ওগো চাচা গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, তারপরে শুনে নেন চাচা ওই আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে দিয়ে দেয়, সূর্য পেড়ে নিয়ে এসে যদি বাম হাতে দিয়ে দেয় চাচা, ওগো চাচা আপনাকে সামনে রেখে খোদার কসম করে বলি চাচা শুনে নেন আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সামনে বলেন চাচা আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বলে আয় ভাতিজা তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে না। আবু তালিব বলল ভাতিজা আমিও লাত উজ্জার কসম করে বলি, ও তো আল্লাহকে মানে না, ও লাত উজ্জার কসম কাছে সেই সময় লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানত। আবু তালিব ডাক দিয়ে বলল আমি লাত উজ্জার কসম করে বলি ওগো চাচা। ডাক দিয়ে বলল ভাতিজা আমিও আবু তালিব আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে কোনো মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কতটা মহব্বত করেছে। আমার বিশ্ব নবীকে এত ভালোবাসার পরেও রাসূলের সুন্নাতকে সে মানে না। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জাহিদ শেখ দোসাই। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন যে এটা ঈদগাহ নাকি এই জায়গাটা, এই ঈদগাহার উপলক্ষে বাবজি উন্নতি কল্পে জালসা। আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছে, অন্ধকার কবর বাবজি চাতক পাখি না চেয়ে আছে। আমরা সকলেই বাবজি দোয়ার আশা এখানে এসেছি। আর আমাকেও মৌলানা সাহেব যিনি দাওয়াত করেছেন বলেছিলেন ইসু ভাই একটু শেষের বেলায় একটু আমাদের ঈদগাহার জন্য একটু বলবেন, ইনশাল্লাহ আমাদের এলাকার মানুষ দান দেবে। আমি শুনলাম যে এই জায়গা পাশে জায়গা বাবজি বাড়ানো দরকার, জায়গাও কেনার প্রয়োজন আছে, টাকার বহু টাকা দরকার, ঈদগাহ ঘেরাঘুরির ব্যাপার আছে।
তো যাই হোক, প্রথমেই মোহাম্মদ জাহির খান, মোহাম্মদ জাহির শেখ, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। মোহাম্মদ জাহির সাহেব উনি 10,000 টাকার দাতা। উনি আছেন নাকি মাহফিলে? আছেন উনি? একটু হাত তুলেন তো যদি সামনে থাকে। মাশাআল্লাহ, দেখেন জাহির ভাই বাচ্চা একটা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে উনি বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাব কালা মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজি রাজগারে বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ যারা দেওয়ার ইচ্ছা রয়েছেন ভাই, প্রচুর টাকা দরকার। আপনারা একটু আসুন, একজন জন করে আসুন আর নামটা লিখে দেন, ইনশাআল্লাহ ঘোষণা করা হবে। আর একটু কিছু কথা একটু আলোচনা করি। কালেকশন করতে গেলে ভাই জান ভরে ওয়াজ, আর যারা বসে থাকে তাদের শুনে তৃপ্তি হয় না, মানে টার্গেটটা ওই দিকে বারবার চলে যায়। তো যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ বিশ্ব নবীজি সাল্লামের সুন্নাতকে বাবজি সে মানে নাই। এ না মানার কারণে বাবজি তাকে জাহান্নামে তাকে বাবজি যেতে হয়েছে। হ্যাঁ, কিন্তু নবীকে মহব্বত করতো কে, এই কারণে তাকে খুব বড় ধরনের তাকে শাস্তি দেওয়া হয়নি। তাকে সবচেয়ে জাহান্নামের একেবারে নিম্ন স্তরের আযাব, ছোট্ট আযাবটা বাবজি তার দেওয়া হয়েছে। ছোট্ট আযাবটা কি বলা হয়েছে? তার পায়ে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। দুটো আগুনের জুতো নবী বলেছেন যখনই পায়ে দিবে 1 সেকেন্ডের আগেও ঠেকানার সাথে হাতে তার মাথার মগজ টকবাক করে ফুটবে। তাহলে জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে বড় ধরনের আযাবগুলো কত বড় ভয়ঙ্কর হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা সকলেই জানি নবী আমার 63 বছর বেঁচে ছিলেন। এই দরদি নবী মাত্র 23 বছর বাদ যে মানুষের দ্বারে দ্বারে ইমানের মেহনত করেছে। ক বছর বললাম? 23 বছর মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিয়েছে। একটাই উদ্দেশ্য ছিল যে আমার উম্মাতিরা তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। নবী ধন সম্পদের লোভে বাবজি মার খায়নি। যদি তাই হতো, হাদিসের কিতাবে এরকম বর্ণিত আছে নবীজি পাহাড় দিয়ে গিয়েছেন, পাহাড় নবীর সাথে কথা বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। পাহাড়ে ডেকে বলেছেন নবী একটা বার বলুন, আমরা শোনা হতে রাজি আছি। আমার বিশ্ব নবী রহমতের নবী চাইনি। নবীর একটা উদ্দেশ্য ছিল আমার প্রতিটা উম্মতি তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। আজ আমাদের চিন্তা আছে ভাই, কথা বলে? আজ আমাদের চিন্তা নাই। কবর আযাব বলে বাপজি আমাদের ভয় নেই। কিছু মনে করবেন না, আমরা মুসলমান নামধারী হয়েছি, আজ নামে মুসলমান। আজ এরকম অনেক মুসলমান রয়েছে বাপজি, চেহারার দিকে চেয়ে হিন্দু না মুসলমান পার্থক্য করা যায় না। কথা ঠিক না বেঠিক বলে? চিনা যায় না, সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায়। আমরা লোক দেখানো মুসলমান, প্রকৃতি ইমানদার বাপজি হতে পারি নাই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো একটু কবরে চিন্তা করো। আজ কবরের চিন্তা বাপজি আমাদের নেই। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কবরের বাপজি চিন্তা করতে গিয়ে আমার বিশ্বনবী জাহান্নামের আগুনকে নিজ চোখে দেখেছে। কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। আর যেমন আপনারা আমার সামনে বসে আছে,
দরদি নবী সাহাবাদের সামনে বাপজি বক্তব্য রাখছিলেন জান্নাত জাহান্নামের কথা। আল্লাহর নবী কথা বলতে বলতে হঠাৎ করে হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এসে বাপজি সালাম দিছে। আমরা জানি বুখারী শরীফে বাপজি এসেছে বাদুল ওহী বলে একটা অধ্যায়, যে ওহী নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কিভাবে নিয়ে আসতে। যারা মাওলানা পাশ করেছেন, পড়াশোনা করেছে, যারা জেনারেল শিক্ষিত ভাই, যারা কোরআন হাদিসকে যারা একটু গবেষণা করে, ইসলামিক বই পুস্তক যারা পড়াশোনা করে, তারা বুখারী শরীফে বাদুল ওহীর অধ্যায়টা বাপজি একটু লক্ষ্য করে দেখবেন। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন কোরআনের আয়াত। বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। কোন সময় মুসাফির হালাতে আসতে নবী জানতেন ইনি সম্রাট জিবরিল, কিন্তু বসে থাকা সাহাবারা কেউ চিনতে পারতেন না। নবীর সাথে কথা বলে চলে যেতেন। তারপর নবী বলতেন, ভাই তোমরা চিনতে পারলে কে আমার সাথে কথা বলে গেল? সাহাবারা বলতেন, হুজুর না তো, দেখে মনে হলো লোকটা বিদেশি। নবী বলতেন, উনি পৃথিবীর কোনো মানুষ নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। কোন সময় দাহিয়াতুল কালবি বলে একজন নবীর সাহাবার নাম ছিল, ওনার রূপ ধরে আসতে। আবার কোন সময় লোহার জিঞ্জিরি টানলে যে ঝুলঝুল করে আওয়াজ হয়, ওরকম শব্দ হতো। নবী বুঝতে পারতেন জিবরিল আসছে। সেই দিনকার নবীর কাছে বাপজি আসে না জিবরিল। সাহাবারা বলে, নবী আমার মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, নবী আমাদের দিকে চেয়ে কথা বলছিলেন। আজ যেমন আমি আপনাদের দিকে চেয়ে কথা বলছি, আপনারা আমার দিকে চেয়ে আছে। হঠাৎ করে সাহাবারা বলছেন, আমরা দেখলাম নবীজি অপর দিকে তাকাতে লাগলেন। আমি মাওলানা ইউসুফ আপনাদের সামনে কথা বলছি, কথা বলতে বলতে যদি এইভাবে অপর দিকে যদি তাকায়, আপনারা ভাববেন যে কি হলো, মাওলানা সাহেব অপর দিকে একইভাবে চেয়ে আছেন কেন? নবীজি আমার তাকিয়ে সালাম দিলেন। সাহাবারা বলে, নবীজির চাউনির দিকে আমরা তাকালাম, চোখের দিকে কোন দিকে তাকাচ্ছে, দেখলাম নবী অপর দিকে আকাশের দিকে চেয়ে আছে এবং ওয়ালাইকুমুস সালাম উত্তর দিলে। কিন্তু আমরা শুধু নবীকে দেখছি, আর নবী যাকে দেখছেন তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সের মধ্যে দিবেন ইনশাআল্লাহ। দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। জি, রাগ করবো না, আমরা আসি ভাই। আর কে হবে না ভাই? আসি ভাই। আলহামদুলিল্লাহ, আপনাদের নিশ্চয় হয়তো খাবারের দাওয়াত দিয়েছেন। কি নাম? কমিটি। মাশাআল্লাহ, দেখেন আমানত আলী ভাই, উনি কমিটির মধ্যে। আচ্ছা ভাই, আছেন, ঠিক আছে, আপনি 1 বছরে দিবেন ইনশাল্লাহ। ভাই 5000 টাকা, যেহেতু সবাই আপনার দিকে চেয়ে আছে, আমার ওই বাপজিকে 20,000 টাকার আবদার করা হয়েছে, উনি হাসি মুখে উনি কবুল করে নিয়েছে। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। আচ্ছা কি নাম বললো ভাই জানেন না? আমানত ভাই। উনি বলছেন এই কমিটির মধ্যে থেকে, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ, তুমি আমানত ভাইয়ের 5000 টাকার দানকে তুমি কবুল করে না। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ, আমানত ভাইয়ের ইমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এবার কমিটি ভাইরা একটু ঝটঝট করে লিখা ইনশাআল্লাহ। 5000, 2000, 1000। আমি শেষ অপশান দিয়েছি ভাই 500 টাকা পর্যন্ত। একটু আসি ভাই, কারণ একটা গরিব মানুষ হয়তো পাড়া ছেলে হিসাবে তাকে কমিটি স্বেচ্ছাসেবক হয়তো পড়ে দিয়েছে, সবাইকে নিতে হবে। তাহলে সেই ব্যক্তিকে 5000 টাকা জোর করে দাবি করা এটা আমাদের ঠিক হবে না। যার আছে তার কাছেই দাবি করে। তাই ভাই আসি 2000, 1000, 5000 কমিটি ভাইরা যে যা পারবো।
ও রমজান কমিটি নাকি? আরে সুবহানাল্লাহ ভাই, এই রমজানই তো মনে হয় আগাতে গেছিল আমাকে। এ ভাই যাক 500 টাকা ভাই, আর 500 বাড়িয়ে দেন দিয়ে অন্য তো যাই অন্য। এই রমজান তাহলে তুমি লিখাও, তুমি তো লিখাও নি। কার নাম রমজান? রিপন, রিপন, হ্যাঁ রিপন, তুমি নাম লিখাইছো ভাই? ভাই আসি। আর একজন রমজান 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই লজ্জা করবো না, কমিটি যা যত ভাই আছে ভাই আমরা নাম লিখাই ইনশাল্লাহ। 500, 1000, 2000 আসি, লজ্জার কোনো কারণ নাই। একটু আসি, আমরা দেরি না করে একটু ঝটঝট করে নামটা লিখাই ইনশাল্লাহ। জি। আর ইয়াসিন ভাইকে বলবো, ভাই আমার 2 ঘন্টা পার হতে চলো ভাই, আমিও তো মানুষ ভাই, আমার পরের বক্তা আপনি নিয়ে আসুন ভাই ইনশাল্লাহ। উনিও হয়তো শেষের দিকে উনিও চাইবে। আসি ভাই, আদায় জালসা শুধু একটা বক্তা দিয়ে শেষ করা ঠিক নয়। বেনামে 1100, 500, 500 বাকিগুলো। সুবহানাল্লাহ। বেনামে 1100 টাকা, মনিরুর 500 টাকা, নেভাজ 500 টাকা, রমজান 500 টাকা। আল্লাহ সকল দানকারী দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মহল্লা যারা দিচ্ছে, যারা দিতে পারে নাই, তুমি সকলের আমাদের আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে অনেক মানুষ আছে ভাই, 500 টাকা 100 টাকা দেওয়ার মন চায়, কিন্তু হয়তো পকেটে নেই, দেওয়ার হয়তো তাদের ক্ষমতা নেই। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমরা দোয়া করব। ওগো মা বোন, শেষের বেলায় মা বোনদের কাছ থেকে আর 200, 100 মা বোন আপনারা কেউ নেই, একটু নাম লিখে একটু পাঠান। বাবজি ভাই আপনাদেরকে বলছি, শেষের বেলায় 500, 200, 1000 শেষের বেলা আর যদি 5টা লোক যদি আপনারা 500 খান টাকা করে যদি লেখান ইনশাল্লাহ, শাকিল নামে 1000, শাকির নামে 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। আতাবুর 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি, আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে, খুব খুশি হয়েছে ভাই। একটু আসি। সুবহানাল্লাহ। রামনগর থেকে মাস্টার হারুন সাহেব, উনি বলছেন 500 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, যারা বাকি আছি তারা ঝটঝট করে এখনই আমরা দিয়ে যাই ভাই ইনশাল্লাহ। আমার পরিবক্তা হয়তো আর 2-4 মিনিটের মধ্যে চলে আসছে। এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন এ কি আছে রে ভাই এতে, এ দেখেন নাকের ফুল মাশাআল্লাহ, একদম বেনামিতে নাম করেনি। এ ভাই নাম করেনি, নাম করেনি বেনামিতে। তার নাকের ফুল সোনার একদম প্যাকেট সহ ঈদগাহাতে বাবজি দান করে দিয়েছেন। আল্লাহ যে মা আমার নাকের ফুলকে খুলে দান করেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে, জান্নাতে তার পা থেকে মাথা পর্যন্ত যেই সব জায়গা সোনা লাগার দরকার, জান্নাতি সোনা দিয়ে তাকে মুড়ে দিয়ে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সে মার ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মা বোন, মা বোনদের কাছ থেকে একটা এসেছে সোনা, আর একটা যদি মা বোনের আসতো তাহলে জোড়া হতো কি ইনশাআল্লাহ। মা বোন আপনাদের কাছে অনেকের সোনা আছে, যদি আর একাটা নাকের ফুল কানের দুল যদি দিতেন আলহামদুলিল্লাহ, আর একটু জান ভরে একটু দোয়া করে দিতাম। ভাই আপনাদের মধ্যে আর কেউ নেই? জি। আর যদি শেষের বেলায় থাকেন 200, 100, 500, 1000 ভাই একটু দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। জগতে করে নবীর ঘরে
মাশাআল্লাহ। শহীদুল 500 আর ফেকু 500, ফিটু 500। আল্লাহ তাদের দুজনার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা অগ জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল ভুলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপন গোর, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। বলনারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, মাশাআল্লাহ। নাসিরুর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, 1200 টাকা দান দিল মওলা তোমাকে ভাবিয়াও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দা